সংক্রান্ত ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ দাবি নিয়ে আমরা 10 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমরা সরকারকে একটাই দাবি জানাইতেছি যে আমাদের যে মাদ্রাসাগুলো আছে ওই জাতীয়করণ করা হোক। কিন্তু সরকারের বা উপদেষ্টার মানতেছে না, তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে নিরাশ করতেছে। আজকে বাংলাদেশে প্রায় 10,000 মতো ইত্যাদি মাদ্রাসা আছে, সেগুলোকে তারা অবহেলা করতেছে। অথচ ইত্যাদি মাদ্রাসার মতন যে প্রাইমারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে জাতীয়করণ করা হয়েছে। তাহলে আমরা বৈষম্যের শিকার, আমরা মাদ্রাসার টুপি মাদ্রাসার নাম এই জন্য আসলে বৈষম্যের শিকার। আমি একটা কথা বলতে চাই যে একজন প্রধান উপদেষ্টা আপনি যদি অলিম্পিক একটা ভাষণ দেন তাহলে আপনার একটা সম্মানী দেওয়া হয়, আপনি যদি অস্ট্রেলিয়া একটা ভাষণ দেন আপনার একটা সম্মানী দেওয়া হয়। অথচ আমার শিক্ষক ভাইয়েরা আজকে 10 বছর 20 বছর যাবৎ তারা বিনা বেতনে আজকে লেখাপড়া করে দিয়েছে, অথচ তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না। তাহলে তারা কি বৈষম্যের শিকার না? আজকে আমার শিক্ষক ভাইয়েরা আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়ছে, আজকে আমার শিক্ষক ভাইয়েরা মাঠে পড়ে গেছে, আজকে আমার শিক্ষক ভাইয়েরা অসুস্থ হয়ে গেছে। আমি বলতে চাই আমার এই শিক্ষকদের যদি কিছু হয় এই দায়ভার শিক্ষা প্রতিষ্ঠানকে নিতে হবে। আমার এই শিক্ষকদের যদি কিছু হয় তারা অসুস্থ হয়ে গেছে এই দায়ভার প্রধান উপদেষ্টাকে দিতে হবে। আমরা কি ন্যায্য দাবি নিয়ে আসি নাই? এটা কি আমাদের আজকের দাবি? আমাদের 40 বছরের দাবি। আমাদের অনেক শিক্ষক ক্লাস করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, অনেক শিক্ষক মারা গেছে। তারা শুধুমাত্র নিমন্ত্রণ আশায় তারা বছরের পর বছর নিজেদের খেয়ে পায়ে হেঁটে মাদ্রাসায় জায়গা তারা লেখাপড়া করেছে শত শত ছাত্রদেরকে। আমার বাড়ি এক উস্তাদ, আমি বললাম হুজুর আপনি এখন মাদ্রাসায় যান না কেন? আপনি তো ছোটবেলা থেকে দেখি আপনি মাদ্রাসায় যান। হুজুরের চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে। বাবা আজকে 20 বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদেরকে আশায় রাখছে যে আশার পানি এখন আমরা পড়ে নাই, আমার বয়স শেষ হয়ে গেছে, কিন্তু ইত্যাদি মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হয় নাই। তা আমি বলতে চাই মাননীয় উপদেষ্টা আমরা এদেশের নাগরিক, আমরা বেশি আসি নাই, তাই আমাদের এই যৌক্তিক দাবিগুলো আপনি মেনে নেন। আমাদের ইত্যাদি মাদ্রাসাগুলো দ্রুত জাতীয়করণ করেন, কারণ আমাদের ইত্যাদি মাদ্রাসাগুলোর জন্য 700 কোটি টাকা প্লাস বাজেট করা হয়েছে। তাহলে আমাদের এরা জাতীয়করণ করতে বাধা কোথায় আসে? কোথায় বাধা আসে? আমি বলতে চাই আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি আমাদের প্রতি দয়া করেন। আমাদের এই শিক্ষকরা আজকে 10 দিন যাবত না খেয়ে রাস্তায় পড়ে আছে, আমাদের দাবি মেনে নিন, আমরা ঘুরে ফিরে যাব, আমরা ক্লাসে ফিরে যাব। যদি দাবি না মানা হয় তাহলে পরবর্তী কর্মসূচি কি হতে পারে? যদি আমরা আশাবাদী মাননীয় উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নেবেন, আর যদি আমাদের দাবিগুলো না মেনে নেন তাহলে আমাদের যারা নেতৃত্ব দাঁড়িয়ে আছে তারা যদি আমাদের সামনে কত যমুনা কর্মসূচি করতে পারে সেটা হতে পারে। এক কথায় আমরা আমাদের দাবি ছাড়া আমরা বাড়ি ফিরবো না। এই দাবির জন্য আমরা রক্ত দিব, জীবন দিব, এই দাবি আমরা পূরণ করি। আমি বলতে চাই আমাদের কেন বৈষম্য শিকার? স্বৈরাচার সরকার দীর্ঘ 14 বছর এই দেশের শাসন করেছে, তারা বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে, বারবার আমাদেরকে নিরাশ করেছে। মাননীয় আমরা দীর্ঘ আন্দোলন করিয়া আমরা আপনাকে উপদেষ্টা বানাইছি, উপদেষ্টা বানানোর পর আপনি আমাদের এই চোখের পানি আপনার চোখে পড়তেছে না। আজকে আমাদের শিক্ষকরা অসুস্থ হয়ে গেছে, রাস্তায় পড়ে গেছে। তাই আমি একটাই কথা বলি আমাদের শিক্ষকদের এই ন্যায্য দাবি আপনি মেনে নেন। তো শিক্ষকরা আজকে 2 দিনের দাবি না, তারা 40 বছরের দাবি, 40 বছরের দাবি। আপনারা এই দাবিগুলো মেনে নেন। আল্লাহ আপনারা যদি দাবিগুলো মেনে নেন এই শিক্ষকরা আপনাদের দোয়া করবেন, আমরা ঘরে ফিরে যেতে চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না, রক্ত দিব, এই দাবি আদায় করে ছাড়বো।